কাজ শেষ করে মহিলা যখন বাসায় আসে তখন সে দেখতে পায় যে লোকটাকে সে এত বছর ধরে ভালোবাসছে সেই হাজবেন্ডটি ঘরের ভিতরে নিজের মেয়েকে বাজেভাবে দেখতেছে। তারপরে মহিলা তাকে জিজ্ঞেস করে, আমি কি আপনার সাথে কথা বলতে পারি? স্ত্রীর এই প্রশ্নে লোকটার কোনো লজ্জা তো হইলই না, উল্টো তার কাছে এসে তাকে একটা জোরে থাপ্পড় মারে। তারপর নিজের বেল্ট খুলে তার স্ত্রীকে নিষ্ঠুরভাবে মারতে থাকে। এদিকে দরজার কাছে থাকা তার মেয়ে আন্না ভয়ে ভয়ে সবকিছু দেখতেছিল। ভয়ের কারণে সামনে গিয়ে সে থামানোর সাহস পায় না, কারণ এটা ছিল পুরুষ প্রধান যুগ, যেখানে নারীরা পুরুষদের সামনে এসে পুরুষদের বিরুদ্ধে কোনো কথা বলতে পারতো না। ঘন্টার পর ঘন্টা ওই মহিলাকে মারার পর অবশেষে লোকটা শান্ত হয়। ততক্ষণে মহিলা পুরোই ক্ষতবিক্ষত হয়ে গেছিল। তারপর লোকটা চিন্তা করে, যদি তার স্ত্রী সবকিছু বাইরে গিয়ে বলে দেয় তাহলে কি হবে। তারপরে কোনো কথা না বলেই তাকে একটা লোহারের দোকানে নিয়ে যায়। মহিলার জন্য লোহার তৈরি একটা মুখোশ বানায়, যাতে সে কারো কাছে কোনো কিছু না বলতে পারে আর কোনো কথাই যাতে না বলতে পারে। এই সব কিছুর উপর তার স্ত্রী অনেক রাগ হলেও কিছু বলার সাহস করতে পারে না। কিন্তু তার হাজবেন্ডের অত্যাচার এখানেই শেষ হয় না। এরপর সে তাকে একটা গির্জায় নিয়ে যায়। সেখানে সব ধর্মপ্রাণ মানুষদের সামনে সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য বানিয়ে তার স্ত্রীকে ছোট করে অপমান করতে থাকে। আর তার স্ত্রীর সবকিছু নীরবে বাধ্য হয়ে সহ্য করতে হয়। ঠিক ওই সময় তার মেয়ে এমন কিছু কথা বলে যেটা শুনে সব থেকে বেশি কষ্ট পায়। তার বেঁচে থাকার ইচ্ছেই শেষ হয়ে যায়। তার মেয়ের কথা শুনে সে সেখান থেকে চলে যায়, সবার সামনে ফাঁস লাগিয়ে সেট করে। তার হাজবেন্ড যখন নিজের স্ত্রীকে ঝুলতে দেখে তার মনে বিন্দু পরিমাণ কষ্ট হয় না, উল্টো সেই লাশকে নিয়ে উপহাস করতে থাকে আর অপমানজনক কথা বলতে থাকে। তার বিশ্বাস ছিল স্ত্রীর এই আচরণ একজন হাজবেন্ডের জন্য অনেক অপমানজনক। চোখের সামনে একজন মানুষকে মারা যেতে দেখে সেখানের কেউ কোনো প্রতিবাদ করার সাহস পায় না, কেউ তাকে বাঁচানোর চেষ্টাও করে না। সেদিনের পর মায়ের আশ্রয় ও সুরক্ষা চিরতরে হারিয়ে যায়। আন্না এমন এক গভীর অন্ধকারে তলিয়ে যায় যেখান থেকে কোনোদিন বেরিয়ে আসতে পারে না। ঘরের সব নোংরা আর বাড়ি কাজ এখন তার দায়িত্বই ছিল। এটা তো কেবল শুরু মাত্র। লোকটা আন্নাকে একটা গির্জায় নিয়ে যায়, যেন ঈশ্বরের দয়া তাকে বিয়ে করে সন্তান জন্ম দিতে পারে। আন্না সেখান থেকে দৌড়ে পালাতে চায়, কিন্তু তার বাবার হাত থেকে পালানো এত সহজ না। তার বাবা তাকে পশুর মতো টেনে হিসড়ে বাসায় নিয়ে আসে। মায়ের আশ্রয় ছাড়া আন্না ছিল একবারে কোরবানির গরুর মতো। ওই রাতেই আন্না একটা কঠিন ডিসিশন নেয়। যখন তার বাবা গভীর ঘুমে ছিল, আন্না নিঃশব্দে ঘর থেকে পালিয়ে যায়। ভয়ে কুঁকড়ে থাকা আন্না এক মুহূর্ত থামে না। তার ভয় ছিল তার বাবা যেন আবারও ধরে না ফেলে। দীর্ঘ যাত্রার পর আন্না তার বাবার থেকে পালাতে সক্ষম হয়। আর এখন কোনো ঘর না থাকায় সে দিশেহারা হয়ে ঘুরতে থাকে। আর অনেক ক্লান্ত থাকার কারণে সে বেহুশ হয়ে যায়। যখন তার জ্ঞান ফেরে তার মনে হয় যে কুয়া দিয়ে উঠে সাগরে পড়ছে। কারণ জ্ঞান ফেরার পর দেখতে পায় কিছু পাচারকারী তাকে নিয়ে যাইতেছে। কিছু বোঝার আগেই একজন পাচারকারী জোর করে তার মুখ খুলে স্বাস্থ্য আর বয়স পরীক্ষা করতেছে। তারপর তাকে ভালোভাবে সাজিয়ে গুছিয়ে স্থানীয় একটা হোটেলে বিক্রি করে দেয়। ভাগ্য ভালো ছিল, হোটেল মালিক দেখলো আন্না এখন অনেক ছোট, তাই তাকে অন্যদের মতো কাজে লাগায় না। আপাতত ছোটখাটো কাজ দেয়, যেমন হোটেলের চা পানি আনা নেওয়ার দায়িত্ব ছিল। আন্না চিন্তা করছে এখন তার জীবন হয়তো একটু নর্মালে আসছে। কিন্তু একদিন একটা মাতাল কাস্টমার এসে আন্নাকে পছন্দ করে আর আন্নার উপরে জোর করতে থাকে। ওই মুহূর্তে আন্নার পরিচিত এক দিদি এসে আন্নাকে বাঁচায়। যদিও ওই সময় আন্না বেঁচে যায়, কিন্তু সেই দিদি অনেক বড় বিপদে পড়ে যায়। পরের দিন সেই লোকগুলো দিদিকে ধরে এনে সবার সামনে ফাঁসিতে ঝুলায়। আন্না তার চোখের সামনে এ ধরনের ঘটনা ঘটতে দেখে কিছুদিন আগে যে স্বপ্ন সে দেখছিল সে স্বপ্ন সেখানেই শেষ হয়ে যায়। এরপর থেকে আন্না একবার ডেড বডির মতো হয়ে যায়। মানে জীবন তো আছে, কিন্তু কোনো স্বপ্ন নাই, কোনো ফিলিংস নাই, কোনো আশা নাই, কোনো ভরসা নাই, কিছুই নেই। জিন্দা লাশ একবারে। কয়েক বছর কেটে যায়, শেষমেশ আন্নাও তার ভাগ্যের কাছে মাথা নত করে। তার সৌন্দর্য আর তার বডি দিয়ে দ্রুতই হোটেলের সব থেকে নাম করা তারকায় পরিণত হয়। একদিন হোটেলে এক রহস্যময় অতিথি আসে, যে পুরো হোটেলটাই বুক করে নেয় আর হোটেল মালিককে অনেক টাকা দেয়। মালিক তো অনেক খুশি হয়ে যায়, কিন্তু আন্না যখন বাইরে আসে তখন সে হতভম্ব হয়ে যায়। কারণ সেই অতিথি আর কেউ ছিল না, বহু বছর আগে যার থেকে পালিয়ে এসেছিল সেই নিজের বাবা। কিন্তু এখন তো আর সে পালাতে পারে না, তাই নিজেকে লুকাতে আন্না তার মুখ ঢেকে নেয়। তবুও তার গলার একটা চিহ্ন দেখে তার বাবা চিনে ফেলে। আন্নার বাবা আন্নাকে অপমান করতে থাকে আর জিজ্ঞেস করে কেন পালাই গেছিল। সে বলে, তোমার মায়ের মতোই তোমার উচিত ছিল বাড়িতে থেকে তার সেবা করা। সে জোর করে সঙ্গে নিয়ে যাওয়ার হুমকি দেয়, কিন্তু আন্না তার বাবার স্বভাব ভালোভাবেই জানতো, তাই তার বাবার সাথে ফিরে যেতে রাজি হয় না। অপমান আর রাগে লোকটা কোনো কথা না বলে কোমর থেকে বেল্ট খুলে আন্নাকে নিষ্ঠুরভাবে মারতে শুরু করে। হোটেলে একটা বোবা মেয়ে সাহায্যের জন্য চিৎকার শুনতে পায়। চিৎকার শুনে সঙ্গে সঙ্গে রুমে ঢুকে সবকিছু থামানোর চেষ্টা করে। আন্নাকে বাঁচাতে গিয়ে সে লোকটির মুখে আঘাত করে, কিন্তু লোকটা পাল্টা ছুরি দিয়ে বোবা মেয়েটিকে আঘাত করে আর বোবা মেয়েটা সেখানেই মারা যায়। বোবা মেয়েটার মৃত্যু দেখে রাগে আন্না তার বাবাকে ধাক্কা দেয়। তারপর সে মেয়েটির শরীর থেকে ছুরি বের করে তার বাবার গলায় আঘাত করে। ঘটনাস্থলেই তার বাবার মৃত্যু হয়। কিছুক্ষণ শান্ত হবার পর আন্না তার বাবার
টাকা পয়সা নিয়ে সেখান থেকে পালিয়ে যায় আর যাবার আগে আগুন লাগিয়ে সব প্রমাণ পুড়িয়ে দেয়। এরপর সে এক ডাক্তারের কাছে গিয়ে নিজের জমানো সব টাকা দিয়ে তার জিভ কেটে দিতে বলে। ওই মৃত বোবা মেয়েটির বিবাহ ঠিক হয়েছিল আর আন্না ওই বোবা মেয়েটির পরিচয় নিয়ে সেই লোকটাকে বিয়ে করার সিদ্ধান্ত নেয়, কিন্তু ডাক্তার এমন কাজ করার সাহস পায় না। নতুন পরিচয় পাওয়ার জন্য আন্না নিজেই সাহস করে ছুরি দিয়ে নিজের জিভ নিজেই কেটে ফেলে। জিভ কেটে আন্না বোবা মেয়েটির পরিচয় নিয়ে তার হবু হাজবেন্ডের বাড়ির দিক রওনা দেয়। একটা দূরবর্তী ছোট শহরে পৌঁছে আন্নার নতুন জীবন শুরু করে। তার হাজবেন্ড মানুষ হিসেবে অনেক ভালো ছিল, সব দিক থেকেই আন্নার যত্ন নিত। সময়ের সঙ্গে সঙ্গে আন্না তার হাজবেন্ডের জন্য একটা ছেলে ও একটা মেয়ের জন্ম দেয়। আন্না মনে করছিল এবার হয়তো তার জীবন ধীরে ধীরে ভালো হয়ে যাবে, কিন্তু একদিন তার হাজবেন্ডের সঙ্গে শহরে একটা গির্জায় প্রার্থনা করতে যায়, কিন্তু সেখানে গিয়ে ভয়ে তার শরীর বরফ হয়ে যায়। গির্জায় নতুন আসা ফাদার আর কেউ ছিল না, বহু বছর আগে যার গলা কাটছিল সেই তার নিজের বাবা। ক্লিয়ার ছিল সেদিন আন্না তার বাবাকে পুরোপুরি মারতে পারছিল না, সেই কারণেই এই শয়তান কোনোভাবে বেঁচে গেছিল। আন্না ভালো করেই জানতো এত দূরে তার বাবা শুধু তার কারণেই আসছে, তার উপর প্রতিশোধ নিতে। আর সত্যি যেমনটা সে আশা করছিল, সেদিন রাতেই ভয়ঙ্কর ঘটনা ঘটে। তাদের নিজেদের ফার্মে কেউ আগুন লাগিয়ে দিছিল, আর একটু দূরে দাঁড়িয়ে থাকা আগুন লাগানো মানুষটি আর কেউ ছিল না, তার নিজের বাবা। সবকিছু পরিষ্কার হয়ে গেছিল, তার বাবা এবার সত্যিই তার কাছে প্রতিশোধ নিতে আসছে। ঘরে পুরো পরিবার ভাবছিল হয়তো পরিস্থিতি এবার শান্ত হয়ে যাবে। পরের দিন যখন বড় ছেলে ভেড়াগুলোকে খাবার দিতে যায়, সে দেখতে পায় ভেড়াগুলো সব মৃত পড়ে আছে আর সবগুলো ভেড়ার পেট কাটা। এই দৃশ্য দেখে আন্নার হাজবেন্ড রাগ করে তার বন্দুক নিয়ে গির্জার দিকে রওনা দেয়। আন্না যখন ভেড়ার লাশগুলো ভেড়ার ঘর থেকে সরাতে যায়, ঠিক তখনই বাইরে থেকে কেউ দরজাটা বন্ধ করে দেয়। আতঙ্কে সে সঙ্গে সঙ্গে দরজার দিকে দৌড় দেয়। দরজাটা একটু ফাঁকা করে আন্না দেখতে পায় লোকটা তার ছোট মেয়েকে নিয়ে যাইতেছে। পরিস্থিতি খারাপ বুঝে আন্না কয়েকটা চেয়ার একটার উপর একটা রেখে জানালা দিয়ে বাইরে ওঠার চেষ্টা করে, কিন্তু তার পা স্লিপ খেয়ে মাটিতে পড়ে সেখানেই বেহুশ হয়ে যায়। কিছুক্ষণ পর যখন জ্ঞান ফেরে সে দেখতে পায় ঘরের দরজাটা খোলা আর তার মেয়েও নিরাপদে বাড়ি আসছে। আন্না ভালো করেই জানতো এগুলো তার বাবা তাকে ভয় দেখানোর জন্য করতেছে। এমিলির জীবন বিপদে দেখে আন্না একটা সিদ্ধান্ত নেয়, এবার সেই প্রথম কিছু করবে। রাতের অন্ধকারের সুযোগ নিয়ে একাই সে শহরের সেই গির্জায় পৌঁছায়। ছুরি হাতে নিঃশব্দে তার বাবার রুমে ঢুকে, কিন্তু কম্বল সরিয়ে আঘাত করতে গিয়ে সে দেখতে পায় এখানে কেউ নেই। বিছানার উপরে রাখা আছে তার মেয়ের সবচেয়ে প্রিয় পুতুলটি। হঠাৎ করেই আন্নার মনে ভয়ানক অশুভ আশঙ্কা জাগে। সে দৌড়ে বাড়ির দিকে ছুটে যায়, কিন্তু যখন আন্না অনেক কষ্টে বাড়ি পৌঁছায় তখন অনেক দেরি হয়ে যায়। তার হাজবেন্ড রক্তমাখা অবস্থায় মৃত পড়ে আছে। আন্না বুঝতে পারে যে এটা তার বাবাই করছে, আর এটাও বুঝতে পারে যে এখানে থাকা তাদের জন্য মোটেও নিরাপদ না। আন্না বাচ্চাদের সঙ্গে ঘোড়ার গাড়িতে চলে শত শত মাইল দূরে তার দাদার বাড়ির দিকে রওনা দেয়। কিন্তু এই দীর্ঘ যাত্রার সময় আন্না অনুভব করে কেউ তাদেরকে ফলো করতেছে। হঠাৎ করেই গাড়ির চাকা একটা পাথরে আটকে যায়, তাদের বন্দুকটার নিচে পড়ে যায়, আর তার ছেলে গাড়ি থেকে বের হয়ে বন্দুকটা আনতে যায়। ঠিক ওই মুহূর্তে একটা গুলি এসে তার ছেলের উপরে লাগে, তার ছেলে সেখানেই মারা যায়। আন্না বুঝতে পারে তার বাবা তাদেরকে ফলো করতেছে। বাঁচার জন্য আন্না তার মেয়েকে সঙ্গে নিয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। আন্না তার মেয়েকে নিয়ে দাদার বাড়িতে পৌঁছায়, তবে আন্না এবার একটু সতর্ক থাকে। সে তার বাবার সম্বন্ধে ভালোভাবেই জানতো, সে প্রতিশোধ না নিয়ে শান্ত হবে না। আন্না তার মেয়েকে নিরাপদে রেখে বাইরে বন্দুক হাতে পাহারা দিতে থাকে। সে যেটা আশা করছিল সেটাই হলো, খুব শীঘ্রই তার বাবা দেখা দিল। আন্নার সঙ্গে সঙ্গে বন্দুক তুলে সতর্ক হয়ে যায়, কিন্তু তার বাবা এমন এমন জায়গায় লুকাইছিল যেখানে তার নিশানা পৌঁছায় না। আন্নার প্রতি তার বাবার বিকৃত ভালোবাসা ছিল সীমাহীন। সে আন্নাকে কারোর সঙ্গে কিংবা মা হিসেবে দেখতে পারত না, তাই তাকে হত্যা করে তার পুরো দুনিয়া ধ্বংস করতেই সে এখানে আসছে। কিন্তু হঠাৎ করেই ঘরের ভিতরে আওয়াজ শুনে তার মেয়ের কথা মনে পড়ে। কোনো বিপদের আশঙ্কায় সে দৌড়ে ঘরের ভিতরে যায়। ঘুমন্ত মেয়েটিকে দেখে সে মোটামুটি স্বস্তি পায়। ঠিক তখনই তার নজর পড়ে তার দাদার দিকে। দাদাকে দরজার সাথে প্যারেক মেরে আটকে রাখছে। আন্না মেয়েটিকে কোলে নিয়ে পালাতে শুরু করে, কিন্তু ততক্ষণে তার বাবা ঘরের ভিতরে ঢুকে পড়ে। সে জানালা দিয়ে বাইরে বের হতে চায়, কিন্তু তার বাবা তাকে টেনে ঘরের ভিতরে নিয়ে আসে। এরপর তার বাবা তাকে একটা খুঁটির সাথে বেঁধে দেয়। এই মুহূর্তে আন্না ছিল একবারে অসহায়, যার আর কোনো প্রতিরোধ করার কোনো শক্তি নেই। যতই সে চিৎকার করুক তার আর্তনাদ শোনার মতো কেউ ছিল না। তার বাবা যখন চাবুক হাতে তার বাচ্চার দিকে এগোতে যায় তখন আর আন্না সহ্য করতে পারে না। একজন মা হিসেবে সে কোনোভাবেই নিজের সন্তানের গায়ে আঘাত আসতে দিতে পারে না। আন্না চুপচাপ দুহাত উপরে তুলে প্রচন্ড যন্ত্রণা সহ্য করে দাঁত দিয়ে বাঁধা দড়িটি কেটে ফেলে। পাশে রাখা কেরোসিনের পট তার বাবার উপরে মারে। ভয়ঙ্কর আগুনে পুড়ে তার বাবা একবার কয়লা হয়ে যায়। ঠিক সেই মুহূর্তে আন্না শিকারী বন্দুক নিয়ে এক গুলিতে তার বাবার আত্মা চিরতরে উপরে পাঠিয়ে দেয়। আর কাহিনী এখানেই খতম হয়ে যায়।